বিশ্বকবি তার অক্ষরের ব্যঞ্জনায় এক প্রেম কাহিনীর অবতারণা করেছিলেন পরিষদ কবিতায়। 1306 সালের 23শে আশ্বিন তখন তিনি শিলাইদহে অবস্থান করছেন। পদ্মাচরের অলৌকিক নির্জনতার মধ্যে তিনি খুঁজে পান নিজেকে, উপলব্ধি করেন তাঁর অন্তরের নিগূঢ় শক্তি। জীবন বোধে তাঁর আসে প্রশান্তি। তিনি যেন প্রাচীন ভারতের এক ঋষি। নির্জনতা যার প্রণহন, যার প্রজ্ঞার আধার, তার হৃদয় নিরাপরাধ যথার্থ প্রেমিক উত্তীর জীবন গ্রহণ করেছে শ্যামা বজ্রসেনের জন্য। আবার বজ্রসেনের প্রতি শ্যামার প্রেমের মধ্যে দেখা যায় যথার্থ প্রেমে প্রতিদান স্বরূপ হৃদয়হীনতা। স্বীয় প্রেমাস্পদকে লাভ করবার জন্য নিতান্ত সরল শুভ্র আবেগ বিহ্বল একটি জীবনকে হত্যার মহাপাপ। বুদ্ধির সঙ্গে হৃদয়ের, বিবেকের সঙ্গে প্রেমের দ্বন্দ্বই বজ্রসেন শ্যামা আখ্যায়িকার মূল বিষয়বস্তু। রবীন্দ্রনাথ সম্ভবত বৌদ্ধ যুগের রাজনর্তকী আম্রপালির চরিত্র অঙ্কন করেছেন শ্যামার জীবনে। আম্রপালি ঐতিহাসিক চরিত্র। তার ব্যক্তিসত্তা, তার মনীষা, তার অতুলনীয় রূপ, তার নৃত্যগীতের পারদর্শিতা সবকিছু দিয়ে কবি শ্যামাকে চিত্রিত করেছেন। আম্রপালির জীবন কথা ছায়া ফেলেছে শ্যামার জীবনে। রবীন্দ্রনাথের শ্যামাই কি প্রাচীন ভারতের আম্রপালি, যিনি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে জীবনের বহু ওঠাপড়ায় আঘাত পেয়ে শেষ জীবনে তথাগতের স্মরণে এসে পেয়েছিলেন আত্মিক প্রশান্তি।
ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা, পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবা কতদিনে? শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব যে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয়ে আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন? কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে এর? কথা কও, কথা কও, কোনো কথা কভু হারাওনি তুমি, সব তুমি তুলে লও। কথা কও, কথা কও, যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্তৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও, ভাষা দাও তারে হে মুনি অতীত। কথা কও, কথা কও। শ্যামা গল্পের আখ্যান শুরু যেখান থেকে, সেইখানে এবার ফিরে চাওয়া যাক। যে প্রেমে পাগলিনী হয়ে শ্যামা ছেড়েছিল ঘর, রাজ, সুখ, সেই প্রেমের কোনো মর্যাদায় তার প্রাপ্তি হয়নি। পরম কারণিক অমিতাভর আশীর্বাদে তার যেন পুনর্জীবন হয়। বিরহানলে দগ্ধ হয়ে রূপান্তরিত হয় সুবর্ণখণ্ডে, পরিণত হয় স্বতন্ত্র নারীতে, জন্ম হয় এক নতুন শ্যামা। রবীন্দ্রনাথ তার এই শ্যামা কাহিনীর মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন, মানব প্রেম কোনো দেহলিপ্সার মধ্যে আবদ্ধ নয়। রূপ দেহ ক্ষণিকে, সময়ান্তরে তা যখন পরিবর্তিত হয় তখন প্রেমের মর্যাদা ক্ষুণ্ণ হয়। প্রেম তাঁর সাথে, যার সাথে আত্মিক যোগ, অর্থাৎ তুমি যেমন, তুমি যে প্রকার, যে প্রকৃতির, যে পরিবেশগত সংস্কারে আবদ্ধ, সেই সকল মেনে নিয়ে, মানিয়ে নিয়ে, ভালোবেসে যদি কেউ তোমায় ভালোবাসে, তাই প্রকৃত প্রেম বা ভালোবাসা। কারোর জন্য নিজেকে বদলে যদি তার মনোমত করে প্রেম নিবেদনের প্রশ্ন এসে যায়, তখন সে প্রেম নয়, ব্যবসা। ফিরে আসি মূল উপাখ্যানে। রাজকোষ থেকে অপহৃত হয় রত্নহার। এই রত্নহারকে কেন্দ্র করেই শুরু হয় শ্যামা গল্প। এই শ্যামা, যার জন্য প্রেমে পাগলিনী হয়ে উঠেছিল, জীবনে উঠেছিল উথাল পাথাল ঝড়, এবং পরবর্তী ক্ষেত্রে রাজনর্তকী শ্যামা থেকে কিভাবে পুণ্যবতী শ্যামায় রূপান্তরিত হয়, তারই কাহিনী এবার উপস্থাপিত হলো।
কোথায় চলেছ পালায়, সে কোন গোপন দায়, আমি নগর কোটালের আমি বণিক, আমি চলেছি আপন ব্যবসায়, চলেছি দেশান্তর। কি আছে তোমার পেটিকায়, আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস। খোলো খোলো বৃথা করো না পরিহাস। এই পেটিকা আমার বুকের পাঁজর ঝেড়ে, এই পেটিকা আমার বুকের পাঁজর ঝেড়ে। সাবধান সাবধান, তুমি ছুঁয়ো না এরে, তোমার মরণ না হয় আমার মরণ, সোমের দিব্য কর যদি এরে হরণ। ছুঁয়ো না ছুঁয়ো না। ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা, ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা, মশানে তোমার শুরু হয়েছে পোতা। এ কথা মনে রেখে, এ কথা মনে রেখে, তোমার ইষ্ট দেবতাদের সরিও এখন থেকে। ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা, ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা, ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা।
আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণে চিত্ত আকুল হবে অনুক্ষণ কারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া মন বিহারিণী হবে সখা হবে তবু হবে জয় নাহি ভয় নাহি ভয় নাহি ভয় এ প্রেমের নাম শুনি শেষে আত্মা বুদ্ধি কহিবে চরম ফলে হবে সখা হবে তবু হবে জয় হবে সখা হবে তবু হবে জয় হবে সখা হবে তবু হবে স্বয়ং আকুল নয়ন রে, কত নীতি নীতি বলে করিব যতনে কুসুম চয়ন রে। কত শারদ যামিনী
হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া, কত উদিবে তপন, আশার স্বপন প্রভাতে যাইবে ছলিয়া। এই যৌবন কত রাখিব বাঁধিয়া, মরিব কাঁদিয়া রে, সেই চরণ পাইলে মরণ মাগিব সাধিয়া সাধিয়া রে। আমি কার পথ চাহি এই জনমবাহী, কার দর্শন যাচিরে। ধরা সেজে দেয় নাই দেয় নাই, যারে আমি আপনার শুনিতে চাই। কোথা সেজে আছে সব গোপনে, প্রতিদিন শত তুচ্ছে। আড়ালে 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 এসো মম সার্থক স্বপ্ন, করো
রাজকোষে চুরি হয়ে গেছে রাজকোষে চোর চাই যে করেই হোক চোর চাই হোক না সে যে কোনো লোক চোর চাই নইলে মোদির যাবে মান চুরি হয়ে গেছে রাজকোষে নির্দোষী বিদেশির রাখা দুই দিন মাগিল সময় নির্দোষী বিদেশির রাখো প্রাণ রাখিব তোমার অনুনয় 2 দিন কারাগারে রবে তারপর যা হয় তা হবে কি খেলা হে সুন্দরী কিসেরি কৌতুক কি খেলা হে সুন্দরী কিসেরি কৌতুক দাও অপমান দুঃখ কেন দাও অপমান দুঃখ মরে নিয়ে কেন 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 এ কৌতুক নাহি 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 কৌতুক নাহি 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 কৌতুক মোর অঙ্গের স্বর্ণ অলঙ্কার সপি দিয়া শৃঙ্খল তোমার নিতে পারি নিজ দেহে তব অপমানে মোর অন্তরাত্মা যে অপমান মানে নাহি 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 কৌতুক রাজার প্রহরী ওরা অন্যায় অপবাদ নিরীহের প্রাণ বধিবে বলে কারাগারে বাঁধে ওগো শোনো ওগো শোনো ওগো শোনো আছো কি বীর কোনো দেবে কি ওরে জড়িয়ে মরিতে অবিচারের ফাঁদে অন্যায় অপবাদে অন্যায় জানিনে 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 শুধু তোমারে জানি তোমারে জানি ওগো সুন্দরী অন্যায় জানিনে 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 চাও কি প্রেমের চরম মূল্য দেবয়ানি দেবয়ানি ওগো সুন্দরী অন্যায় জানিনে 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 কেউ যে তোমার বাঁচাবে জানি নেবে মোর প্রাণরী তাহারি
যায়, কিছুতে পারি না আর বাঁধিয়া রাখিতে। কোমল বাহুর ডোর ছিন্ন হয়ে যায়, মদিরা উথলে নাকো মদির আঁখিতে। কেহ কারে নাহি চিনে আধার নিশায়, ফুল ফোটা সাঙ্গ হলে গাহে না পাখিতে। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধায় গোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই মরমে আমার ঢেলেছ তোমার গান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, যারে জানো নাই, যারে জানো নাই তার কোন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। নিষেদিন কাঁদি সখী মিলনের তরে, যে মিলন ক্ষুধা তোর মৃত্যুর মতন। লও লও বেঁধে লও, কেড়ে লও মোরে, লও লজ্জা, লও বস্ত্র, লও আবরণ। এ তরুণ তনুখানি লও চুরি করে, আখি হতে লও ঘুম, ঘুমের স্বপন। তোমারও প্রেমের বীর যে, তোমারও প্রবল প্রাণ, সখীর করিলে দান। তব মরণের ডোরে বাঁধিলে বাঁধিলে
সে তব শাসন পাত্র, আমি একাই অপরাধী। প্রহরী, ওগো প্রহরী, তুমি করেছো তবে চুরি, এই দেখো রাজঙ্গুরি, রাজাভরণ দেহে করেছি ধারণ, আজ সেই পরিতাপে আমি কাঁদি। প্রহরী, ওগো প্রহরী, বুক যে ফেটে যায়, হায় হায় রে তোর তরুণ জীবন, দিলি নিষ্কারণে মৃত্যু পিপাসিনী পায়রে ওরে সখা, বুক যে ফেটে যায়। মধুর দুর্লভ দান ব্যর্থ করিলি কেন কালে? মধুর দুর্লভ দান ব্যর্থ করিলি কেন কালে? পুষ্পবিহীন গীতিহারা মরণ মরুর পারে ওরে সখা, বুক যে ফেটে যায়। পাঠাইলে আজি মৃত্যুর দোল আমার ঘরের দ্বারে, তবু আহ্বান করি সে বহন পার হয়ে এলো পারে। আজি এ রজনী তিমির আধারে, ভয়ে ভাড়া দূর হৃদয়ে আমার, তবু দ্বীপ হাতে খুলি দিয়া দ্বার, নমিয়া লইব তারে। পাঠাইলে আজি মৃত্যুর দূত আমার ঘরের দ্বারে। নাম লহ দেবতার দেরি তব নাই আর, দেরি তব নাই আর, ওরে পাষণ্ড লহ চর্মদণ্ড তোর, অন্ত যে নাই আস বরখার। থামরে থামরে তোরা ছেড়ে দে দোষীও যে নয় না, মিথ্যা মিথ্যা সবই আমার ছলনা, ও যে বিধে নিয়ে যাও রে রাজার চরণে। চুপ করো, দূরে যাও নারী, বাধা দিও না, বাধা দিও না। চুপ করো, দূরে যাও নারী, বাধা দিও না, বাধা দিও না।
চেতনা আমার বেদনা তারই সুগভীর পরশে আখিতে আমার বুলাই মন্ত্র বাজায় হৃদয়ে বীণার তন্ত্র কত আনন্দে জাগাই ছন্দ কত সুখে দুঃখে হরষে কে গো অন্তর তরসে আহারে কি আনন্দ, আহারে কি আনন্দ, হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধু। আহারে কি আনন্দ, দুঃখ আমার আজি হলো যে ধন্য, মৃত্যু গহনে লাগে অমৃত সুগন্ধ। আহারে কি আনন্দ, আহারে কি আনন্দ, এলে কারাগারে রজনীর পারে উষা সম, মুক্তির উপায় লক্ষ্মী দয়াময়ী, এ কি আনন্দ, আহারে কি আনন্দ। আমি দয়াময়ী মিথ্যা 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 বলো না, ইকারা প্রাচীরে শিলাঞ্জি যত নহিত কঠিন আমার মতো। আমি দয়াময়ী মিথ্যা 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 বলো না। যেন প্রেম চিরঋণী আপনারি ভরসে, যেন প্রিয়ে, যেন প্রেম চিরঋণী আপনারি ভরসে, যেন প্রিয়ে, সব পাপ ক্ষমা করি ঋণ শোধ করে সে, যেন প্রিয়ে, সব পাপ ক্ষমা করি ঋণ শোধ করে সে, যেন প্রিয়ে, কলঙ্ক যাহা আছে দূর হয় তার কাছে, কলঙ্ক যাহা আছে দূর হয় তার কাছে, কালিমার পরে তার অমৃত সে বরসে, যেন প্রিয়ে। ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি, পাইনি খুঁজি, বাঁশরীর দীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে ঘিরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরিছে চুজি, কাহারে খুঁজি। তাই ভেবেছে আজকে খেলিতে হইবে নূতন খেলা, রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাদের প্রাণে দিয়ে খেলিব দুজনে ঝুলনো খেলা, নিশীথ বেলা। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না। পাল তুলে দাও 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 দাও।
ভাঙিয়ে দেয় পদে তপস্যার ফল। তোমারই কটাক্ষ খাতে ত্রিভুবন যৌবন চঞ্চল। তোমার মোদির গন্ধ অন্ধ বায়ু বহে চারিভিতে, মধুমত্ত ভৃঙ্গ সম মুগ্ধ করি ফিরে লুব্ধ চিতে উদ্দাম সঙ্গীতে। নুপুর গুঞ্জরি যাও আকুল অঞ্চলা, বিদ্যুৎ চঞ্চলা। নূপুর বেজে যায় রিনি রিনি, রিনি 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 রিনি। নূপুর বেজে যায় আমার মন কয় চিনি চিনি। নূপুর বেজে যায় রিনি রিনি, গন্ধ রেখে যায় মধুর বায়ে। মাধবী বিতানের ছায়ে ছায়ে গন্ধ রেখে যায়
দাও খুলে দাও সখী ওই বাহুপাশ, চুম্বন মদিরা আর করায় না পান। কুসুমের কারাগারে রুদ্ধ এ বাতাস, ছেড়ে দাও বদ্ধ এ পরাণ। কোথায় উষার আলো, কোথায় আকাশ, এ চির পূর্ণিমা রাত্রি হোক অবসান। কাঁদিতে হবে রে বেপাপিষ্ঠা, জীবনে পাবি না শান্তি। ভাঙিবে কলুষণীর বজ্র আঘাতে। কাঁদিতে হবে রে পাপিষ্ঠা। হে ক্ষমা করো না, ক্ষমা করো। হে ক্ষমা করো না, ক্ষমা করো। এ পাপেরও যে অভিসম্পাদ, হোক বিধাতার হাতে নিদারুণ তরণ। তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। হে ক্ষমা করো না, ক্ষমা করো। এই জন্মেরও লাগি তোর পাপ বললে কেনা, মহাপাপ ভাগি এ জীবন করলি ধিকৃত কলঙ্কিনী। এক নিঃশ্বাস মোর তোর কাছে ঋণী কলঙ্কিনী। তোমার কাছে দোষ করি না, দোষ করি না। দোষী আমি, বিধাতা
এসো 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 প্রিয়ে এসো 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 প্রিয়ে মরণ লোক হতে নূতন প্রাণ নিয়ে এসো 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 প্রিয়ে এসেছি প্রিয়তম ঘরে কঠিন পরারম তব নিঠুর করুণ পরে ছুঁয়ো না ওরে দাঁড়াও সরিয়া ম্লান করিও না আর মলিন পরশে ওই দেখো তিলে তিলে যেতেছে মরিয়া বাসনা বিশ্বাস তব গরল বরসে জানো নাকি হৃদয় মাঝে ফুটেছে সে ফুল ধুলায় ফেলিলে তারে ফুটিবে না আর কেন এলি কেন এলি কেন এলি ফিরে যাও 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 চলে যাও কেন এলি কেন এলি কেন এলি ফিরে যাও 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 চলে যাও 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 চলে যাও হইতে পারিলাম না যে ক্ষমে মম দীনতা পাপী জন শরণ প্রভু মরিছে তাপে মরিছে লাজে প্রেমের বলহীনতা ক্ষমে মম দীনতা পাপী জন শরণ প্রভু প্রিয়ারে নিতে পারিনি বুকে প্রেমেরে আমি হেরেছি পাপীরে দিতে শাস্তি শুধু পাপেরে ডেকে এনেছি জানি গো তুমি ক্ষমিবে তারে যে অভাগিনী পাপের ভারে চরণে তব বিনতা ক্ষমিবে না আমারও ক্ষমাহীনতা পাপী জন শরণ প্রভু Shambham Sharanam Gacchami
দেখলাম শ্যামা, এরপরে সত্যি আর কিছু বলতে ইচ্ছা করছে না। যা দেখলাম এক অভূতপূর্ব অনুভূতিতে মন প্রাণ যেন ভরে গেল। সবার কেমন লাগলো একবার শুনে নি। আমাদের ভাবনায় যেমন লেগেছে আপনাদের ভাবনায় কি ঠিক তাই? যদি কেউ আমাদের সাথে একটু ভাগ করে নেন আপনার কথা দর্শকদের মধ্যে, তাই তো কস্তুরী? হ্যাঁ, আমরা তো বলছি অনেকক্ষণ ধরে, তাই না? আমাদের আমরা শুনে নি। আমরা শুনতে চাই, কেউ কি কিছু বলতে চান, ভাগ করে নিতে চান আমাদের সাথে আপনার অনুভূতি? আচ্ছা, আসুন একটু সামনে। আমরা দর্শকের থেকে শুনে নেব ছোট্ট একটু করে। শুধু শ্যামা কেন, আমরা আগে যা যা অনুষ্ঠান দেখে এসেছি সবার ব্যাপারে একটু ছোট্ট করে। আমাদের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান আমাদের খুব ভালো লেগেছে এবং এই যে শ্যামার যে পরিচালনা যেটা করলো সেটা একদম অন্য রকমের, নতুন ধরনের লাগলো। আগে যেরকম দেখেছি তার থেকে একটু অডিয়েন্সের দিকে মুখ করে যদি বলেন, একটু একটু সাইড করে, তাহলেই হবে। যা নতুন করে শ্যামাটা যেটা দেখলাম পরিচালনাটা, সেটা আমাদের কাছে অন্যরকম মনে হয়েছে। আগে যেরকম দেখেছি তার থেকে এটা অনেক বেশি অন্যরকম। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর। অন্যরকম তো বটেই, সে আর বলার কথা নয়। তাই জন্য এক দুজনের কথা হয়তো পরের বার আপনাদের কথা শুনবো। আপনাদের সকলের অনুভূতি তো এক, তাই তো? অন্তরকে ছুঁয়ে যাওয়া, সেটা বুঝবো কি করে? আমরা প্রথম থেকে আজকে দেখে আসছি সেই সুদূরের ডাকে সাড়া দেওয়া, তাই তো? অন্তরের ডাকে সাড়া দেওয়া, তার চরণে নিজেকে সমর্পণ করে এগিয়ে চলা, সেই হয়তো আমাদের পরম প্রাপ্তি। তা করতে পারলেই হয়তো আমাদের জীবন, হয়তো না, সত্যিই আমাদের জীবন সার্থক। এখন আমি বলতে চাই একটা কথা, এই জীবনের যে অনুকূল পরিস্থিতি তার মধ্যে মানুষ বদলাতে হয়, সময়ের সাথে হয়তো বদলাতে হয়।